তখন 70,000 ফেরেশতা যিনি দেখতে যান তাকে দোয়া করতে থাকেন এবং বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক 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 করে বুখারী শরীফের মধ্যে খেদমতে খালকের উপরে বিভিন্ন হাদিস রয়েছে। এই যে আমার মা বোনেরা এইখানে আচ্ছা, তো আপনারা আমাদের মা বোনেরা ওনাদের যেই কষ্ট, ওনাদের যে বিশেষ করে তাদের পারিবারিক কাজ, এই যে আমাদেরকে রান্নাবান্না করে তারা যে খাওয়ায়, এটার ব্যাপারে স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে তাদেরকে আল্লাহ তাআলা বেগুনাহ করে দেন। এই যে তাদের শ্বশুরের খেদমত করা, শাশুড়ির খেদমত করা, জামাইয়ের খেদমত করা, পরিবারের পরিজনের খেদমত করা, মা বোনদের যে কী কষ্ট হয় এই রান্নাবান্না। আপনারা নিজেরা একদিন, আমরা ছেলে হিসাবে, পুরুষ হিসাবে একদিন রান্নাবান্না করে একটু খাইয়া দেখেন তো। 2-3 দিন রান্নাবান্না করার পরে বাপরে বাপ, আমার আর এই কাজকর্ম নাই, হোটেলে গিয়ে খাবো, তারপরে এই ঝামেলা করতে পারবো না। এত বড় ঝামেলা আমার মা বোনেরা পারিবারিকভাবে করে থাকেন। আমি দিগন্ত পরিষদের আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে ইমন, তারেক, আরও অনেকের নাম তো জানি না, অনেক ভাইয়েরা আছেন, তাদের কাছে বলবো নিয়তটা ঠিক রাখতে হবে। নিয়ত এটা হয় যে মানুষ আমার নাম করুক, আমাকে ভালো বলুক, আমার প্রশংসা করুক, তাইলে এই কাজটা হবে না। নিয়তের উপরেই কাজ, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব এবং আল্লাহকে রাজি করব, মানুষের সেবা করব। এই নিয়তটা যদি আমাদের প্রিয় দিগন্ত পরিষদের ভাইয়েরা করেন, তাহলে তার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হবে। আর এখানে আশেকের পাড়ার আমার যুবক ছাত্র যারা রয়েছে, ছাত্র যারা, মেহেরবানি করে আমাদের বর্তমানে রাজনৈতিক একটা বিশাল কাঠামোগত আমরা পরিবর্তন করছি। আমি বক্তৃতায় বলছি, জিন্দাবাদ, মুর্দাবাদ, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে, এই সমস্ত বস্তা বস্তা রাজনীতি এখন আমরা এগুলো পছন্দ করি না। আমাদের যারা বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ, আমরা স্পষ্টভাবে এগুলো বলতেছি যে আমার বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নেতারা যারা আছে, প্রায় তো সবসময় আজকেও সবার সাথে যোগাযোগ হচ্ছে, এই সমস্ত জিন্দাবাদ, মুর্দাবাদ, অমুক ভাই এগিয়ে চলো, তমুক ভাই এগিয়ে চলো, আপনি না হলে দেশ চলবে না, এই সমস্ত বস্তামতা রাজনীতির কোনো দরকার নাই। এখন দিগন্তের যারা পরিষদের ভাইরা আছে, 1 নাম্বার নিয়তটা ঠিক রাখতে হবে, সুন্দর করে চলতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, আব্বা আম্মাকে সম্মান করতে হবে। আল্লাহর রহমতের ছায়াতলে স্থান পাওয়ার জন্য 2 নম্বর যেই ব্যক্তিটা, একজন হলো যারা শিরিক করে না তারা, আরেকজন হলো যারা আব্বা এবং আম্মার অবাধ্য না হয়ে যারা চলে, আব্বা আম্মার মুরব্বীদের খেদমত করে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন আরশ আজিমে আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আশ্রয় দান করবেন। আরেকটা জিনিসের ব্যাপারে বিশেষ করে যুবক ভাইদের, যে আপনাদের হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এগুলো থেকে নিজকে বাঁচাতে হবে। আপনি কোনো অবস্থায় মনের মধ্যে হিংসা রাখতে পারবেন, মনটা সাগরের মতো। আপনি চিন্তা করে দেখেন, এই মনের ভিতর সাগরের স্থান। এই যে কবিরা বড় বড় কবিতা লেখে, সাগর, পাহাড়, নদী, নালা, সূর্য, চাঁদ, তারাকারাজি, সব কিছু আপনার এই মনের ভিতরে। এই যে ছোট্ট একটা মনের ভিতরে এতগুলোর জায়গা কেন হয়? সেটা হলো যে আপনাকে হিংসা বাদ দিতে হবে, পরশ্রীকতা বাদ দিতে হবে, লোভ বাদ দিতে হবে। আর আমি আজকে আমার নিজের মানসিকভাবে আমি কিন্তু ডর মানুষ দেই না পারি। এটা স্টেজে তো বহুজন ডর মানুষ আছে, আর ডর মানুষ এখন একদম চট্টগ্রাম মহানগরীতে আমার বক্তৃতা এটা এখন এমন হয়েছে বলার মতো না। ডর মানুষ একবারে দেই না পারি, তার মানে ডর মানুষ নোবেলা হইতে না। ডর মানুষ আমাদেরকে হতে হবে, তবে লুটপাট করে নয়, দুর্নীতি করে নয়, অবৈধভাবে নয়, বৈধভাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো আপনি ধনাঢ্য লোক হন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো ধনাঢ্য লোক হন। অন্য কেউরে মারি, 1 ঘণ্টা জাগার বাবত্যা, 2 হানি দহল, এগুলোর বিরুদ্ধেই এখন আমার বক্তব্য। এই জন্য দিগন্ত পরিষদে যারা আছে তাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তাআলা মেহেরবানি করলে, দয়া করলে, ওয়াল কাদরি খাইরিহি
ওয়াশাররিহি। আমরা দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আমাদের রিজিক, ধন, দৌলত আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করেছেন। এই জন্য দিগন্ত পরিষদের প্রতি আমার 1 নম্বর হেদায়েত হলো, আপনারা আজকে কম্বল বিতরণ করছেন, নিয়ত করবেন এইটার মাধ্যমে জনগণের কল্যাণ, জনগণের সেবা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাহলে কাজের বরকত হবে। এখন মাগরিবের আজান হবে, আর যুবক ভাইদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ একটু মেহরবানি করবেন। আশাকর পাড়া এটা অত্যন্ত সুন্দর এলাকা, এটা একটা ইসলাম প্রিয় এলাকা, আলেম উলামাদের প্রিয় এলাকা। আপনারা যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার যারা বোনেরা এসেছেন, মারা এসেছেন, প্রতিদিন কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা এতটুকু বলেছেন, যিনি কোরআন শরীফ পড়েন তার জন্য আল্লাহ তাআলা যখন কোরআন নিয়ে বসেন, কুদরতি আল্লাহ তাআলার আরশে আজিম থেকে কুদরতি নজর দিয়ে ওই বান্দা এবং বান্দির প্রতি তাকিয়ে থাকেন। এই জন্য বেশি করে আমার মা বোনেরা কোরআন শরীফ পড়বেন। মুরব্বীরা খেয়াল রাখবেন, আপনারা বেশি করে প্রতি জুমাবার একটা দৌরদ শরীফ বড় ফজিলতের, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যারা কাদরিয়া তরিকার আছেন তাদেরও এই দরুদ শরীফ, যারা নকশবন্দিয়া তরিকার আছেন তাদেরও এটা দরুদ শরীফ। এই দরুদ শরীফ ব্যাপারে আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া বলেছেন, জুমাবারে আসরের নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে কারো সাথে কথা না বলে এই দরুদ শরীফটা যদি কেউ 80 বার অথবা 100 বার পড়ে, তাহলে 86 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মুরব্বীরা খেয়াল করতে পারছেন? এদিকে জি, তো এইটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা মুরব্বীরা যারা আসছেন হয়াত তো চলে গেছে, যেমন আমি এখানে বক্তৃতা করছি, মাগরিবের নামাজ পড়তে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? আমি আরেকটা প্রোগ্রামে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য আপনারা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ, অতটুকু পড়তে না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়বেন। আর আমার সনাতনী যারা, আমার হিন্দু ধর্মের, বুদ্ধ ধর্মের সনাতনী যারা এসেছেন, আমার মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেব বাংলাদেশে 100 বছর নয়, 200 বছর নয়, 400 বছরের ইতিহাসের উল্লেখযোগ্য একটা কথা বলেছেন। আমরা সবাই এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু, হিন্দু মুসলমান এটা বলে আমাদের আর কোনো পরিচয় নেই। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সমানভাবে মর্যাদা পাব। এইখানে কেউ ধর্মের ভিত্তিতে বিভাজন, এটা আমরা জামাত ইসলামীরা আমরা এইভাবে অলরেডি ঘোষণা করেছি। আগামী দিনে ক্ষমতায় গেলেও আমরা ঠিক সেইভাবে করে বাংলাদেশকে সাজাবো। মাগরিবের নামাজের আজান হয়েছে, এখন নামাজের আগেই অজু করে প্রস্তুতি নিতে হবে। কয়েকটা কম্বল দিয়ে দিই। আপনারা যারা নেতৃবৃন্দরা এখানে এসেছেন, জসিম ভাই কিন্তু বড় ডর মানুষ, আয় আবার ও ইতারা দিয়ে পারি, যারা ফুসেওয়ালা ইতারা আয় লই যে লই এই সমাজ সত্য শেষ করে দিই। আর আগামী সমাজ সৌন্দর্যে বক্তৃতা আর কিছু দিতে পারলে একবারে শেষ। বিশেষ করে যারা জাল দলিল করে ইতারা একবারে কি বলে হয় তা তসরা যাবে, জাল দলিল নগরিবেন। তারপরে অমুকর খতিয়ানোর নম্বর অমুকের জায়গা ঢুকাই যখন ইন আল্লাহর ওয়াস্তা নগরিবেন। ইন বললে নম্রদরে যেভাবে আল্লাহ তালায় দশাই এরা তা তো সারা লই যার অনারারও এইভাবে লই যাব। খবরস্থানত খারে আজাব চলের নচলের মানুষ তাই নদেখি না, একখানা মোরা আঁকাবা বুঝল না, মুখানা মোরা আঁকাবা মুরব্বী হলে বুঝিব, আজকাল যুবক হলে মোরা আঁকাবা বুঝত নয়। মাগরিবের নামাজের পর চোখ কাঢ়ি 1 ঘন্টা মোরা আঁকাবা গড়লে খবরত কি চলের নচলের ই নটা আর পাইবেন, বুঝছেন না মুরব্বী হল। এটা কাদরিয়া তরিকার মানুষ নাই, ওনারা আসল না স্কেল নেই, নকশবন্দিয়ার নেই, মুজাদ্দিদিয়ার নেই। এই মোরা আঁকাবা গড়লে খবরত কি চলেন নচে, যেন ওনার এই খবরস্থানত আজাব চলেন না নচলের। মুরব্বী যারা তরিকত আসন, যারা ওয়াজত বা যারা খোঁজ পারেন না ভালো করি, তারা ইনর চর্চাও নকরে। আরা এই সমস্ত ইনর চর্চা করি আল্লাহর মেনে আরা বুঝিতারি খবরস্থানত কি চলেন নচলের। এতটা বাই হল বেগুনে মেহরবানি করি ভালো করে চলিবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া সম্বন্ধ আছে মজার নিচে যাই দুজন আইয়ে দুজন
হারিবেন